সো এটা আমি শানু। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমার কাজ দাঁত মাজা, স্নান করা, দেন কিছু খেয়ে নিয়ে আঁকতে বসা। বাট সেদিনকার অনেক চেষ্টা করার পরে বুঝতে পারছিলাম না যে আঁকবোটা কি। দেন হঠাৎ করে মাথায় আসে, হ্যাঁ ঠিকই ভাবছো, সো লেটস ডু ইট। সো আমার এই বোতলটা আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল। বাট সত্যি কথা বলতে গেলে এই বোতলটা বেশি আমি ইউজ করতে পারি না, বিকজ এটার কালার সাদা হওয়ার কারণে এটাকে একটু ইউজ করলেই বহুত ময়লা হতো। তাই মনে হলো আজকে এটার কালারই পাল্টে দিই। সেই জন্য এই বোতলটার ওপর দিকে আমি একটু ওয়াটার টাইপ ডিজাইন করেছি, বিকজ ওয়াই নট, এটা একটা ওয়াটার বটল। আর ওয়াটার বটলের মধ্যে যদি জলের ডিজাইন না হয় তাহলে কি করে চলবে। নিচের দিকে অনেক ভাবার পর একটা আইডিয়া এলো যে নিচটাতে একটা সি বিচ বানালে কেমন হয়, বিকজ সি বিচে অনেক কালার কম্বিনেশন আমি রাখতে পারবো, অ্যান্ড এর মধ্যে একটু জলের ডিজাইন থাকবে, তো ভালোই মানাবে। অ্যান্ড সি বিচের যে আকাশটা সেটার মধ্যে আমি 3টে কালারে ইউজ করি, ইয়েলো থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে রেড। সো মোটামুটি কাজটা আমার ডান। শোকাচ্ছে অ্যাকচুয়ালি, এই যে এখানটাতে রয়েছে শোকাচ্ছে, তো এটা শুকিয়ে যাওয়ার পর ফিনিশিং টাচটা দেবো। বাট ততক্ষণ ভাবলাম বসে বসে একটু তোমাদের কমেন্টটা পড়ি। বিশ্বাস করবে না, তোমাদের কমেন্টে আমি অবসেসড। মানে আমি ডেলি তোমাদের কমেন্ট পড়ি, ডেলি প্রত্যেকটা কমেন্ট, সবার কমেন্ট পড়ি আমি। আমার তোমাদের কমেন্ট পড়তে হেভি ভালো লাগে, তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি তোমাদেরই কমেন্ট পড়ছিলাম, তো দেখলাম এক্ষুনি একজন কমেন্ট করেছে যে নিজের পার্স কাস্টমাইজ করো। আর সত্যি কথা বলতে গেলে আমার পার্সটা এখানেই পড়ে আছে, তো ভাবছি मैं गरीब हूँ, मैं गरीब हूँ। তো মোটামুটি আমার পার্সটার মধ্যে হোয়াইট কালার করা হয়ে গেছে। তো এবার এটা শুকাবে, যতক্ষণ এটা শুকাচ্ছে এটাকে সাইডে করা যাক, ততক্ষণের জন্য বটলটার ফিনিশিং টাচটা শুরু করা যাক। সো আমার বোতলটার ফিনিশিং টাচ কমপ্লিট, আর আমার পার্সটাও শুকিয়ে গেছে। তো চলো এবার এটার ডিজাইনিং শুরু করা যাক। সো এই পার্সটা কালার করার প্রথমেই আমার মাথায় এসেছিল যেটাতে ডুডলস বানাবো, বাট তারপরে মনে হলো না, সবসময় সবকিছুতে ডুডলস ভালো লাগে না, এটাতে ডিফারেন্ট কিছু করি। বাট বুঝতে পারছিলাম ডিফারেন্ট কিছু করবো এটাকে। অ্যান্ড দেন মাথায় আসলো আমার নিজস্ব একটা কোট আছে, ডোন্ট থিঙ্ক জাস্ট ডু ইট। এটা আমার নিজস্ব একটা কোট, আর আমার এই কথাটা আমি প্রচুর মানি, বেশি কিছু ভেবো না, জাস্ট করে দাও। অ্যান্ড ঠিক তেমনই বেশি কিছু না ভেবে চুপচাপ আমি এর মধ্যে করে দিলাম, যেরকম হবে দেখা যাবে। সো ফাইনালি আমার কাজটা ডান, বোতলটাও হয়ে গেছে, পার্সটাও হয়ে গেছে। চিন্তা নেই তোমাদেরকেও দেখাবো। বাট সত্যি কথা বলতে গেলে ছোট্ট দুটো জিনিস করতে আমার লিটারালি 4 সপ্তাহ লেগে গেছে। হ্যাঁ, আমি 4 সপ্তাহ ধরে একটাই গেঞ্জি পরে আছি, জাস্ট কিডিং। 4 সপ্তাহ ধরে আমি একটা গেঞ্জি পরে নেই, জাস্ট ভিডিও শুটের জন্য এই গেঞ্জিটা আমি পরেছি। বাট 4 সপ্তাহ লেগেছে কারণ আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল, যেই কারণে আমাকে নতুন কি বলে এটাকে ফিল্টার, ক্যামেরা ফিল্টার কিনতে হয়, জাস্ট যাতে তোমাদেরকে আমি বেটার পিকচার কোয়ালিটি প্রোভাইড করতে পারি। তো তোমরা জানিও যে পিকচার কোয়ালিটি বেটার হচ্ছে কিনা, কন্টেন্ট কোয়ালিটি বেটার হচ্ছে কিনা, তাহলে আমি তোমাদের কাছ থেকে শিখতে পারবো কন্টেন্ট বানানো। তো রিভিউ দিও কমেন্ট বক্সে, আর এই ভিডিওটা পছন্দ হলে এটা লাইক করে যাও, আর নতুন নতুন সাজেশন তোমার কমেন্ট বক্সে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তো ততক্ষণের জন্য বাই।